সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খলিল ভাইয়ের নতুন হোটেল উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই হোটেলের নাম কি, কোথায় এর অবস্থান, কি কি পাওয়া যাবে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক খাবারের আয়োজন। উদ্বোধনের শুরুতে জমজম হোটেল আমরা উদ্বোধন করছি পবিত্র জমজম কূপের পানি খাওয়ার মধ্যে দিয়ে, আলহামদুলিল্লাহ। উদ্বোধনের সাথে সাথে আমরা একটু ফুড টেস্টও করব। ওই খায়া যদি বলে যে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে খলিল ভাই আপনার নাতিও আছেন, আপনার দেখে বোঝা যায় না কিন্তু না না, বড় ভাই মেয়ের করে নাতি, বড় ভাই মেয়ের করে মানে আমারও নাতি। এই যে বিসমিল্লাহ হয়ে গেল শুভ উদ্বোধন। বাহ বাহ, মাশাআল্লাহ। পিস তো বড় সড়ো পিসই দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। ভাই তো ভাই অমৃতর মনে হচ্ছে। এখনো কেজি ধরে মাংস খেয়ে থাকবে। কেজির দামটা কি আমরা জানতে পারবো? অবশ্যই। কেজি এই ডিসেম্বর মাস উপলক্ষে এটা পাচ্ছেন আপনি 890 টাকা। 890 টাকা কেজি। কেজি 890 টাকা। লাল ভুনা কালা ভুনা না, 890 টাকা লাল ভুনা। অ্যারাবিয়ান খ্যাপসা পাচ্ছেন, কাচ্চি বিরিয়ানি পাচ্ছেন, পোলাও পাচ্ছেন, লেগড়ো পাচ্ছেন, হাঁসের মাংস, গরুর মাংস, সকল প্রকার খাবার পাচ্ছে। সন্ধ্যা সময় আবার কাবাব পাচ্ছেন। একটি মিষ্টি খেয়ে কিন্তু খুলে যেতে পারে আপনাদের ভাগ্যের চাকা। পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার, যেখানে রয়েছে টেলিভিশন, মোবাইল থেকে শুরু করে আরো নানান রকমের পুরস্কার। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আচ্ছা, এই যে হোটেল উদ্বোধন, এটা সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানতে চাই। এটা আপনারা জানেন, আগে বিগত যে বিফ হোটেল ছিল আমার ছেলের, যদিও আমার ছেলের আমি নিয়ে গেছি গিয়া এই খলিল হোটেলে। আমার এই ছোটো ভাই বলতেছে এটা কিন্তু আমার নিজস্ব প্লট, আপনারা জানেন। তো বলতেছে স্যার, যেহেতু আপনার ছেলেকে আপনি মতিল হোটেল নিয়ে গেছেন, তাহলে আমাদের আমরাই হোটেল করব। তা এটা জমজম হোটেল মানে করা আমাদের একটা সিদ্ধান্ত নিচ্ছি। তো ওই দীর্ঘ অনেক দিন আমার এখানে ছিল, অনেক বছর ছিল, এক যুগেরও বেশি। এক যুগেরও বেশি। ওই যে অন্নামূলের সোহাগ। আচ্ছা, ওই বলতেছে যে স্যার, যেহেতু আপনি জানেন যে আমি অনেক দিন আপনার এখানে ছিলাম, বলতে বারবার মানে কোথায়, যেহেতু আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দেবো, তো বলতেছে যে স্যার তাহলে আমার এই দেন। তো যেহেতু আমি অর্ডার দিচ্ছি, আপনারা ওর জন্য দোয়া করবেন। আর ওই যেহেতু আমার সৎ পরামর্শ দেখছে সবসময়, এবং আমি ওরা বারবারও বলছি যে তুমি সততার মতন বড় হও, আল্লাহর দরবার অভাব নেই। আল্লাহরে বলছি সবসময় যে আল্লাহ তুমি আমারটা আমারে দাও, সব মাসের দেওয়ালো, আমার কিচ্ছু আয় যায় না। তো অনেক সন্তুষ্ট হয়ে ওর জীবনের ইনকাম দিয়া এই হোটেলটা করতেছে, এবং আমি জানি, মানে আমার বিশ্বাস যে ওই ভালো করবে। আচ্ছা, আপনারা দোয়া করবেন যে ও যে ভালো করে, এবং ওর যে সততা আমারটা দেখে শিখছে, এই সততা যে ওই ধরে রাখতে পারে। অবশ্যই দোয়া থাকবে, আমিন। তার মানে মূল কথা হচ্ছে যেটা, যে ভাই আপনার এখানে অনেকদিন ছিল, আপনার আন্ডারে চাকরি করছে। যাই হোক, ম্যানেজার ছিল এবং জিএম ছিল। ওই আমার ফার্নিচারের যে সর্বপ্রধান ওই ছিল। তো আমিও চাই যে প্রতিটা মানুষের আল্লাহ তালায় একটা ভালো কিছু করুক, সবারই একটা উত্থান থাকুক, আল্লাহ তালায় সবার জন্য একটা ভালো করুক, এই দোয়াই করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে হোটেলের বিস্তারিত সম্পর্কে আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলেই আসলে জানবো যে এখানে কি কি পাওয়া যাবে, কিরকম দাম থাকবে। লোকেশন তো মোটামুটি একটু জানা হয়েই গেছে আপনাদের। আচ্ছা, তো সোহাগ ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক। আসলে আমার কেমন লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যে পৃথিবীর কোনো মালিক তার নিজের জায়গায় তার হোটেলে ব্যবসা থাকার সত্ত্বেও আমাকে যে হোটেল দিয়েছে, এটার মানে শুকরিয়া আমি কোনো ভাষা বলতে পারতেছি না। আমি মনে করি স্যারের যে আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করুক, এবং তিনি যে তার নিজের জায়গায় তার নিজের মনে করে তার অনেক মানুষের মধ্যে আমাকে চয়েস করে আমাকে খুশি হয়ে দিয়েছে। অতএব আমি মনে করি আসলে এটা খলিল ভাইয়ের মহানুভবতার পরিচয় পাওয়া যায়। আসলে আমার চেয়ারম্যান ওনার নিজের জায়গায় নিজের হোটেল থাকা সত্ত্বেও হোটেলটাই দিছে। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন যে তার হোটেল রয়েছে, তারপরও তার ম্যানেজারে আমি কিন্তু আসি। আমি খলিল হোটেলটা আমি দেখছি এবং ফার্নিচারটা আমি দেখি স্যারের সাথে প্রায় 100 বছর। আমি আসলে তার ম্যানেজার না, আমি তার ভাই, বুঝছেন। আমি তার বডিগার্ড বলেন, ম্যানেজার বলেন, ঝাড়ুদার বলেন, সব কিছু আমি। অতএব আমি তার সব বিষয়, দেহরক্ষী থেকে শুরু করে আল্লাহর মধ্যে সব বিষয় আমি তার দেখাশোনা করি, এবং তার পরিবারের সাথে আমি মিশে আসি। এবং আমার চেয়ারম্যান স্যার মনে করে না যে সে আমার অন্য কেউই, এবং আমাদের ম্যাডামও খুব অত্যন্ত অনেক ভালো মনের মানুষ। আর সবচেয়ে যে আমাদের বড় ভাই, স্যারের বড় ভাই, প্লাস আমারও গার্জিয়ান আমাদের ফরিদ ভাই, এনার প্রতি দোয়া দেখে আমরা এই কাজটা শুরু করছি, আমাদের দোয়া করছে আর কি। আচ্ছা, এই ফরিদ ভাইকে কিন্তু আমরা সেই খলিল হোটেল উদ্বোধনেও পেয়েছিলাম। ভাই
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা যাক, আমাদের মাঝে পেয়ে আপনাকে আসলে খুব ভালো লাগছে। তো আসলে আর আমরা এই পর্ব বড় না করি, যেহেতু আমরা আসলে খুব ভালো একটা কাজে আসছি, উদ্বোধন হতে যাচ্ছে। সোহাগ ভাই, আমরা একটু জানবো যে আপনার এই হোটেলে কি কি পাওয়া যাবে, কখন থেকে কখন খাবার খেতে মানুষ আসতে পারবে, কোনোদিন বন্ধ থাকবে কিনা, সব কিছুই। জানেন যে আমার ছেলে বিফ হোটেলটা ওনার একটা পার্টনার ছিল, তো যেহেতু ওটার ভিতরে একটা কালা বোনা লাল বোনাই ছিল আর কিমা বিরিয়ানি আর হলো সাদা ভাত, 4টা আইটেম ছিল। আমি ওরা বলছি যে তুমি, ওরা তো 12টার সময় ওপেনিং করছে, তো আমি বারবার বলছি যে তুমি 12টাতে না, তুমি সকাল তো ওপেনিং করো এবং কী কী আইটেম ওর কাছে জেনে নেন। আসলে আমার এখানে আগে তো দুপুরে ছিল, আমার এখানে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত খাবার পাওয়া যাবে। গরুর লাল ভুনা, কালা ভুনা, হাঁসের মাংস, রুমালি রুটি, গার্লিক নান, দই, মিষ্টি, বুরানি, জুস সেকশন, সকল প্রকার খাবার এখানে আছে। অতএব এখানে আমি আপনার সেন্টার সেট আপ করছি, সেন্টারের মতো সে একটা সেলফি জোন করছি। হ্যাঁ, বসের অনুপ্রেরণায় আমি আমার মতো করে সাজাইছি। আমি দর্শকদের বলবো আপনারা সবাই আসেন, দেখেন, খাবারের মান, গুণগত মান দেখে খাওয়া দাওয়া করেন। আর হাঁসের মাংসটা আসলে স্পেশাল। আর এই পুরো ডিসেম্বর মাস জুড়ে মাসব্যাপী থাকবে খাবারের ডিসকাউন্ট। আপনার লাল ভুনাটা আমরা দিচ্ছি হচ্ছে 890 টাকা, আর কালা ভুনাটা দিচ্ছি আমরা 1090 টাকা, এই পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। কবে থেকে সাধারণ ক্রেতারা খেতে আসতে পারবে? 12 তারিখে শুক্রবার। তাহলে আগামী 12/12/2025 রোজ শুক্রবার থেকেই এই জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন। আপনারা সবাই কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই এখানে আসতে পারবেন এবং এই যে মেনু দেখতে পাচ্ছেন, এই মেনু পেয়ে যাবেন, খেতে পারবেন। তো চলেন আমরা শুরু করে দেই সেই শুভ কাজ। তো কি দিয়ে শুরু করব, কাকে দিয়ে শুরু করব? আজকে ওই উদ্বোধন করে যাই বলি নাকি? হ্যাঁ, নাতি ওই খায়া যদি বলে যে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে খলিল ভাই, আপনার নাতিও আছেন, আপনার দেখে বোঝা যায় না কিন্তু। না মাশাআল্লাহ। না, বড় ভাই মেয়ের করে নাতি, ওতে বড় ভাই মেয়ের করে, মানে আমারও নাতি। আচ্ছা আচ্ছা, নানা ঠিক ভাই, আছে। একটু খাও তো নানা ভাই, এই যে এটা খাও তো, তুমি বলবা, একদম সত্য কথা বলবা, একেবারে এইখানে হ্যাঁ, ধরে এখানে এইভাবে কামড় দাও। এইভাবে কামড় দিবা। কামড় দাও তো। ঠিক আছে। হ্যাঁ, কামড় দাও। ঠিক আছে, এই যে বিসমিল্লাহ হয়ে গেল শুভ উদ্বোধন। বাহ বাহ, জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের। তুমি বলো মজা। মজাই। মজাই। বাহ বাহ বাহ, মজাই, তার মানে আসলে মজাই। আপনারা সবসময় এরপর থেকে যদি আমার যত হইব, তাহলে আমার নানা ভাই কইব যে এটা এই মজা, তাহলে আলহামদুলিল্লাহ মজা। আচ্ছা, নানা ভাই মজা বললেই মজা। এই যে নানা ভাই টিস্যু। ওরা আজকে নতুন যেহেতু উদ্বোধন করতেছে, আপনি 100% কথা বলে দেন। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে সেই লাল ভুনা। মাশাআল্লাহ, পিস তো বড় সড়ো পিসই দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। ভাই তো ভাই অমৃতর মনে হচ্ছে। গরু গোশ খেতেছি নাকি ভাই? এটা যদি গরম থাকতো হয়তো আরো মজা পাইতেন ভাই। এটা গরম থাকলে আরো মজা পাইতেন। আমার একটু সোহাগ ভাইয়ের কাছে একটু জানার আছে ভাই। এই যে এত স্বাদের গরুর গোশ, এই ভাই কোন জায়গার? এই গরুর মাংস মানে খলিল গরুর মাংসই আমি আনছি, আমি নিজে থেকে কিনে আনছি। খলিল ভাই? হ্যাঁ, আমাদের যত মাংস সব ওখান থেকে আনবো, ওখান থেকে আমি আনছি। একটা জিনিস, আমার খাসি জব করে আনছে, এটা পাইনি। খাসি তো ভাই, যে খাসি কাচ্চিতে ঢুকে গেছে ভাই। ও কাচ্চি, এটা বলে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমার দোকানে খাসিটা আনছে, আমি একটু খাই। ঠিক আছে, দেখি খলিল ভাইয়ের সেই খাসির দোকানের খাসির গোসের সেই খাসির কাচ্চি। বিসমিল্লাহ। এখন খুলিন না। অনেক স্বাদ, ঘিয়ের পরিমাণ একটু বেশি। ঘিয়ের পরিমাণ একটু বেশি? আচ্ছা আচ্ছা, ঘিয়ের পরিমাণ একটু বেশি। হয়তো এটা কম পাক হয়েছে, এর লেগে ঘিটা বেশি হয়েছে। কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। খুবই ভালো। দর্শকরা যে খায় ভালো কয় তাইলে ভালো। আচ্ছা, তো যাই হোক সোহাগ ভাই, ঘিয়ের পরিমাণ একটু বেশি আছে, এই দিকে দৃষ্টি দিতে হবে।